দাদু, এই তো আসামি এসে গেছে। আমি আবার কি করলাম? তুই কি করলি? আমাকে থানা হাজত থেকে ঘুরিয়ে এনেছিস। আমি? বল এই মেয়েটাকে, কতদিন ধরে এই মেয়েটির সাথে প্রেম করছিস? বল। এই মেয়েকে তো আমি চিনি না, কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে? কোথায় পেলাম? নাটক করা হচ্ছে। তু কিছুই জানো না? কুরিয়ার করে তোর জন্য পাঠিয়েছে। কুরিয়ার করে? হ্যাঁ দাদু, মনে পড়েছে। কাল আমাকে বলেছিল কুরিয়ার করে ছবি পাঠাবে, লাল ড্রেস পরে কলেজে আসবে। বিশ্বাস করো, কবে কখন কোথায় দেখা হয়েছিল কিছুই মনে পড়ছে না, কিন্তু কদিন হলো মোবাইলে অনেক ডিস্টার্ব করছে। আবার তুমি? যাক, এবার যে তুমি আমার ভয়েসটা চিনতে পেরেছো, সেজন্য তোমাকে একটা কি করছিস? এই মেয়ে, এই জান, তুমি এমন করে কথা বলছো কেন? তুমি কি বোঝো না তোমার মুখের মিষ্টি কথা শোনার জন্য আমি তোমাকে ফোন করি? দাদু, এই ছবির বাজে মেয়েটা ফোন করেছে। আমি লাউড স্পিকারে চাপ দিচ্ছি, তোমরা সবাই এই বাজে মেয়েটার কথা শোনো। জান, তুমি এলে না কেন? তোমার জন্য আমি কলেজের সামনে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এই মেয়ে, 2 ঘন্টা কেন, তুই 7 ঘন্টা দাঁড়িয়ে থাকলে আমার কি? শোন, একটা সিরিয়াস মজা করি। জান, তুমি এমন কথা বলতে পারলে? জান, তুমি কি জানো তোমার আমার বিয়ের কথা আমার পরিবারের সবাই জেনে গেছে। ভাইয়া, ভাবি মেয়েটা মিথ্যে বলছে। বিশ্বাস করো দাদু, আমি মেয়েটাকে চিনি না। জান, তুমি এত বড় মিথ্যে বলো না। তুমি যদি এখন অস্বীকার করো তাহলে আমার কি হবে? শোনো, তোমাকে আরেকটা কথা বলি, আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। ইউ লায়ার! সব মিথ্যে কথা। এই মেয়েটাকে আমি চিনি না। আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলছি। আমার বউ করার জন্য আমি একটা মেয়েকে পছন্দ করেছি। সত্যি কথা বলতে, প্রথম দেখাতেই ভালো লাগা, ভালোবাসা। কিন্তু আমি মেয়েটার নাম ঠিকানা কিছুই জানি না। তাই সকাল সন্ধ্যা আমি শুধু ওই মেয়েটাকেই খুঁজছি। দেখ, আমরা তোকে আলাদাভাবে কোনো সাহায্য করতে পারবো না। শোন, তোরা আমাকে সাহায্য করলে আমি ঠিকই খুঁজে বের করতে পারবো। মেয়েটাকে শুধু তুই দেখেছিস, আমরা যদি একবার দেখতাম তাইলে তোকে সারাই খুঁজে বের করতাম, তাই না? আমি তো পারি, তাই না এনার্জি? মেঘ না চাতেই বৃষ্টি। ওই আকাশটা ভালো। ওই দেখ, হ্যাঁ? মেয়েটা স্কুটি চালিয়ে আসছে। চলে গেল। হ্যাঁ, ওরে স্ট্যান্ড উঠা, ওরে স্ট্যান্ড রে। যা 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 যা। ভাইয়া গেছে, ভাইয়া গেছে, ভাইয়া গেছে, ভাইয়া গেছে, ভাইয়া গেছে। নিশ্চয়ই কোনো ক্রিমিনাল হবে। হ্যাঁ হ্যাঁ, নইলে সিগন্যাল এইভাবে আমাকে ধরতে হবে। চলুন। হ্যাঁ মুভ।
হ্যান্ডস আপ। এই কি হয়েছে? কি হয়েছে এখানে? মনে হয় কোনো ক্রিমিনাল হবে, রেল সিগন্যাল অমান্য করে পালাচ্ছিল। তাই নাকি? এই বেটা, সিগন্যাল অমান্য করিস? চল থানায় চল। স্যার আরে চল। স্যার 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 চল, স্যার চল। আমার কথা শুনুন স্যার স্যার আরে স্যার চল প্লিজ বেটা, স্যার এই। স্যার আমার কথা শুনুন স্যার প্লিজ। কি ব্যাপার, কি হয়েছে? ম্যাডাম 100% কোনো ক্রিমিনাল হবে, রেল সিগন্যাল অমান্য করে পালাচ্ছিল, অ্যারেস্ট করে নিয়ে এসেছি। এই ছেলে, সিগন্যাল অমান্য করেছিলে কেন? বাঁচার জন্য একটা ড্রামা করতেই হবে। এই ছেলে বলো, কেন সিগন্যাল অমান্য করেছিলে? না মানে ম্যাডাম, বিশ্বাস করুন আমি কোনো আরে? ক্রিমিনাল নই, আমি একজন প্রেমিক। প্রেমিক মানে কি? ম্যাডাম আমি লন্ডনে থাকতাম, লন্ডনে এক বাঙালি মেয়ের সাথে আমার প্রেম হয়, আচ্ছা। কিন্তু ওর বাবা আমার জানকে লন্ডন থেকে বাংলাদেশে নিয়ে আসে। ও, ম্যাডাম মনে হচ্ছে বানানো কাহিনী বলতে শুরু করেছে, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। শাট আপ। এবার তুমি বলো, তারপর? তারপর আমি বাংলাদেশে চলে এলাম ম্যাডাম। আজ 6 মাস সারা শহরে সকাল বিকাল আমি আমার জানকে খুঁজতে খুঁজতে আজ হঠাৎ করে ওকে দেখলাম। তারপর তারপর? তাই ভালোবাসার জানকে কাছে পাবার জন্য জানের সাথে কথা বলার জন্য পিছু নিয়েছিলাম। সেজন্য কখন যে সিগন্যাল অমান্য হয়ে গেছে খেয়ালই করিনি ম্যাডাম। মনে হচ্ছে আমারই কথা, আমার নয়নের কথা। ম্যাডাম আজ শুধু উনাদের জন্য আমি আমার জানের দেখা পেয়েও কথা বলতে পারলাম না, একবার জিজ্ঞাসা করতে পারলাম না, জান তুমি আমাকে ছাড়া এই 6টা মাস কেমন ছিলে। বলতেও পারলাম না, জান আমি তোমাকে খুঁজে পাবার জন্য কোনো মতে বেঁচে আছি। ড্রামাটা কাজে লেগেছে। প্লিজ ম্যাডাম প্লিজ ডোন্ট ক্রাই। ম্যাডাম আপনি এখনো ওর কথা শুনছেন? আমি 100% শিওর সব বানোয়াট কাহিনী। শাট আপ। এবার তুমি বলো। বলবেনই তো, কেন বলবেন না? আপনারা তো পুলিশ, পুলিশের কোনো হৃদয় থাকে না, মন বলে কিছুই থাকে না না। না না, এটা ঠিক না। আপনারা যদি একজনের প্রেমিক হতেন, কারো জীবনে যদি একবারও প্রেম আসতো, তাহলে বুঝতে পারতেন প্রেমের জন্য হৃদয়টা কেমন করে। তোমার এই হৃদয়ের কথা ওরা না বুঝলো, আমি বুঝেছি। আমি জানি প্রেম কি জিনিস। ম্যাডাম ম্যাডাম প্লিজ আপনি কাঁদবেন না। থ্যাংক ইউ। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমাকে আমাকে হাজতে পাঠিয়ে দিন, তবু আপনি কাঁদবেন না। এই নো প্লিজ। থ্যাংক ইউ। তোমরা বুঝতে পেরেছো মিথ্যে সন্দেহ করে ওর কত বড় ক্ষতি করেছো? না মানে ম্যাডাম, ম্যাডাম বলতে হবে না, ওকে সরি বলো। কিছু মনে করবেন না ভাই, রিয়েলি সরি। তোমার জন্য আমার দোয়া রইলো। আমি বলছি তুমি তোমার প্রেমে সাকসেস হবেই হবে। যাও। যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা বলে যাই ম্যাডাম, আপনি একজন প্রেমিকা ম্যাডাম। প্রেমিক ছাড়া প্রেমিকের হৃদয়ের কথা কেউ বোঝে না। আসি ম্যাডাম, আপনাকে স্যালুট ম্যাডাম। থ্যাংক ইউ, বাই, ভালো থেকো। ম্যাডাম একে বলে প্রেমিক, কে প্রেম, একেবারে রোমিও। বলিস কি, এইটুকু সময়ের মধ্যে একটা সিনেমার গল্প শেষ করিলি? আচ্ছা, অফিসার যদি তোর নাটকটি বিশ্বাস না করতো তাইলে কি করতি বলতো? কি আর করতাম, বিয়ের আগে শ্বশুরবাড়ি ঘুরে আসতাম। আমার অবাক লাগছে কি জানিস, যাকে নিয়ে লাভ স্টোরি, সে লাভ স্টোরির হিরোইনই কিছু জানে না। এবার তো আর বলতে পারবি না যে মেয়েটাকে চিনতে পারিসনি, তাই বলছি কাল থেকে খুঁজতে বের হ। এনার্জি, হ্যাঁ, এক কাজ করি, কাল সকাল থেকে কফি হাউস বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কফি হাউসে থাকবো। মনে হয় দেখা হয়ে যেতে পারে। Damn, yo. Órale, mira. Ah, my dost. Nigga.
কেমন আছো বন্ধু? Good brother. Come on দোস্ত। কেমন আছিস? কবে এলি? আরে আজই এলাম দোস্ত। আচ্ছা দোস্ত, কলেজে এত নতুন স্টুডেন্ট, তার সবার হাতে ফুল কেন? এই ফুলগুলো সব জুলির জন্য। হোয়াট জুলি? জুলি কে?